মেট্রোর যে গেট দিয়ে আমরা জামা মসজিদে বেরোলাম, সেটা আমাদের একটা স্ট্রিট মার্কেটে এনে দাঁড় করালো। মার্কেটটা কিছুটা আমাদের এসপ্ল্যানেডের মার্কেট চত্বরের মতো, রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল। দূর থেকে জামা মসজিদ দেখে ওল্ড দিল্লির ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম সেদিকে। কিন্তু গিয়ে বুঝলাম যে এটা মসজিদের পেছনের দিক আর গেট নাম্বার 3। আজ শুক্রবার, জুম্মাবার, তাই ভিড় অনেকটাই বেশি ছিল। পুরনো দিল্লির এই ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম 1 নম্বর গেটের দিকে। ওই দিক দিয়েই আমরা মসজিদের ভেতরে ঢুকতে পারব। মোগল সাম্রাজ্যের 5ম সম্রাট শাহজাহানের সৃষ্টি এই বিরাট মসজিদের নির্মাণ কার্য হয়েছিল 1644 সাল থেকে 1656 সালের মধ্যে। এখানে একসাথে প্রায় 25,000 মানুষ প্রার্থনা করতে পারে। ভারতবর্ষের একটা অন্যতম বড় মসজিদ হলো এই জামা মসজিদ। সুবিশাল এই মসজিদের ভেতরের আর্কিটেকচার দেখে আমি সত্যি মুগ্ধ। সন্ধ্যেবেলা 6:30টার পর এখানে মেয়েদেরকে নাকি অ্যালাউ করে না, যেটা আমরা শুনলাম। পুরনো দিল্লির জামা মসজিদের এই চত্বর আর যে কারণে বিখ্যাত, সেটা হচ্ছে এর স্ট্রিট ফুড। এখানে আমরা ফিরনি ট্রাই করলাম, যার দাম পড়লো 40 টাকা। প্রথমবার ট্রাই করে বেশ ভালোই লাগলো খেতে। আর ট্রাই করলাম সেই বিখ্যাত শরবতি মোহাব্বত। দুধ, তরমুজ, রুহ আফজার সংমিশ্রণে বানানো এই শরবত আমার গিন্নির ভালো না লাগলেও আমার তো ভাই হেব্বি লেগেছে। দেরিতে লাঞ্চ করার জন্য কাবাব, তন্দুরি টেস্ট করতে না পেরে আমরা এগিয়ে চললাম ইন্ডিয়া গেটের দিকে ভায়া মেট্রো।